হাড় ভাঙার সমস্যা তো আসলে বিভিন্নভাবেই হয়, অনেক সময় অ্যাক্সিডেন্টাল হাড় ভাঙা থাকে, অনেক সময় অনেকভাবেই আসলে এটা ঘটে। হাড় ভেঙে যাওয়ার পর রোগীর জন্য আসলে রিহ্যাব ফিজিও যে চিকিৎসা, সেটা আসলে বাংলাদেশে কতখানি উন্নত বা কিভাবে দেওয়া হচ্ছে? এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে হয়তো এখনও এটা মানে উন্নত, কিন্তু রুগীরা জানে না, বা একটা টিম ওয়ার্ক যেটা হয় মাল্টি ডিসিপ্লিনারি। ধরেন একটা রুগী হাড় ভেঙে গেল, তার সার্জারি করলো একজন সার্জন, অর্থোপেডিক সার্জনরা সার্জারি করে দিল, কিন্তু তাকে যে আবার আগের অবস্থানে ফিরিয়ে নিতে যে রিহ্যাবিলিটেশন, রিহ্যাব ফিজিও, আধুনিক এই ট্রিটমেন্টটা, এটা অনেক সময় রুগী বলে, রুগীও তো আমলে নেয় না, বা সার্জন ওইভাবে জোর দিয়ে বলে না। এইটার একটা ঘাটতি আছে, ট্রিটমেন্টের কোনো ঘাটতি নেই। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই ট্রিটমেন্ট আমরা ডিপিআরসিতে দীর্ঘদিন ধরে করে আসছি। একটা রুগী যদি হাড় ভেঙে যায়, চিকিৎসা কি অনেক সময় কনজারভেটিভ কি করে সার্জন বা অন্যান্য চিকিৎসকরা যদি মনে করে যে তারা প্লাস্টার করে দেয়, যে আপনি বা যদি প্লাস্টার করা সম্ভব না হয় বিভিন্ন ডিভাইস দেওয়া হয়, যে আপনি অর্থোসিস দিয়ে দেওয়া হয়, আপনি রেস্টে থাকেন, কারো ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে 2 মাস, কারো ক্ষেত্রে 10-12 দিন 15 দিন এভাবে। বা পায়ের ক্ষেত্রে যেমন বলে যে আপনি হাঁটাহাঁটি না করলেই মোটামুটি ইমপ্রুভ হয়ে যাবে। বা যদি সার্জারি লাগে, সার্জারি করা হয়, করার পর সেটাকে যে প্রবলেমটা দেখা দিবে, যে জোড়াটা ফিক্সড হয়ে গেছে, বা সে হাঁটতে পারছে না, বা পেইন হচ্ছে, বা হাত আর উঠতেছে না, বা সে প্যারালাইসিসগ্রস্ত আছে, ওই অবস্থায় আছে, তাহলে সার্জারি বা এই যে প্লাস্টারিং বা হাড় ভাঙ্গার যে ট্রিটমেন্টটা অন্য চিকিৎসক দিল সেটা সাকসেস হবে না, সেটা আপনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে। এবং বলে থাকি আমরা, বিফোর সার্জারি, বিফোর প্লাস্টারিং আপনাকে রিহ্যাব করতে হবে, এট দ্য টাইম অফ সার্জারি বা ইমোবিলাইজ যখন সে থাকে, মুভমেন্ট করে না, তখনও তাকে পুনর্বাসন করতে হবে। আফটার দ্যাট তাও কিন্তু আপনাকে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন, রিহ্যাব ফিজিও চিকিৎসাটা করতে হবে, না হলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। এবং আমরা তো নিয়মিত আমি ডিপিআরসিতে রুগী পাচ্ছি, কারো মেরুদণ্ডের সার্জারির পর আবার সে হাঁটতে পারে না, এখনো তাকে রিহ্যাবিলিটেশন করতে হচ্ছে, পুনর্বাসন। কারো হাঁটু ভেঙে গিয়েছে, এখন আর ভাঁজও হয় না, সোজা হয় না, তো হাঁটু ভাঁজ না হলে, সোজা না হলে সে বসবে কীভাবে, হাঁটবে কীভাবে, সিঁড়ি পাইবে কীভাবে, তো আবার তাকে রিহ্যাবিলিটেশন করতে হয়। তো এই জিনিসটা রুগীরা মনে করে যে একটা জায়গায় গেলাম, একটা সার্জারি করলাম বা একটা ওষুধ খাইলাম, ভালো হয়ে গেলাম। নো, হোলিস্টিক টিম অ্যাপ্রোচ জানতে হবে। এবং ছোটদের ক্ষেত্রে কিন্তু স্যার এটা মনে হয় আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় দেখা গেছে যে প্লাস্টার করে নিয়ে গেছে, হাত ভালো হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে 7 দিন পর আবার ভেঙেছে, হ্যাঁ সেটাও আবার মুচকে গেছে, আবার কিছু একটা ঘটনা ঘটেছে। এই জন্যই আমার মনে হয় যে রিহ্যাবটা খুব জরুরি। আপনি কি বলবেন? অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন, এবং মডার্ন ওয়ার্ল্ড কিন্তু রিহ্যাবের উপরে খুব বেশি জোর দিচ্ছে। এই যে রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট, এবং এই জাতীয় আমাদের মতো চিকিৎসকদের এখন প্রচুর, মানে সারা পৃথিবীতে হাইলি ডিমান্ড। কারণ হচ্ছে আপনি বেঁচে থেকে তো মৃত্যু, আপনি বেঁচে আছেন প্যারালাইসিস, আপনি বেঁচে আছেন হাঁটতে পারেন না, আপনি ইয়াং মানুষ আর্ন করবেন, আপনার হাড় ভাঙার পর বা যে কোনো কারণে আপনি চলতে পারেন না, আপনি অপারেশন করছেন কিন্তু মুভেবল না, তা আপনার এই জীবনে কোনো দাম আছে? স্যার অনেক ধন্যবাদ, বিষয়টা নিয়ে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।